হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বিকেলবেলা আমি দিদি আর দিদির মেয়ে মিলে চলে গেছিলাম চাকদা জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব দেখতে। যদিও আমি এখানে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। তো এসে আমার বেশ ভালোই লাগলো জায়গাটা। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আশেপাশে অনেক দোকানপাট বসেছিল, খাবারের দোকান, খেলনার দোকান, বিভিন্ন রকমের দোকান বসেছিল। তো আমরা এখন এদিক ওদিকে সব ভিডিও করছিলাম, খেলনার দোকান এইসবের দোকানে ভিডিও করতে করতে আমরা চলে গেলাম মন্দিরের মধ্যে। প্রবেশ করছি, তো এখানে জুতো খুলে আমার দিদি মেয়ে আগে আগে হাঁটছে, তো আমরাও পেছনে পেছনে যাচ্ছি। তো চারিদিকটা একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমার দিদির মেয়ে আর দিদি আগে আগে যাচ্ছে। তো গিয়ে ওরা মন্দিরের সিঁড়িতে উঠতে প্রণাম করে মন্দিরে প্রবেশ করছে। আমিও প্রণাম করেছি, আমাকে দেখায়নি। তো মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে আমরা শুনি যে জগন্নাথ ঠাকুরকে স্নান করাতে নিয়ে গেছে। তো এখানে প্রচুর মানুষজন রয়েছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ ভিডিও করছে, ছবি তুলছে, গল্প করছে। তো চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। তো দেখে ঠাকুরের মন্দিরের ভেতরে দেখি বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আরও অনেক রকমের ঠাকুর রয়েছে। সব ঠাকুরের নাম আমি জানি না, ওই জন্য তোমাদের বলতে পারলাম না, কিছু মনে করো না। তো তারপরে আমরা জগন্নাথ ঠাকুরের জন্য অপেক্ষা করছিলাম স্নান করিয়ে কখন নিয়ে আসবে। তার মধ্যেই ভিডিওগুলো করছিলাম এই ঠাকুরের, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপরে দেখি জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসছে স্নান করিয়ে। তো প্রচুর মানুষের ভিড়, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। আমি ভিড়ের মধ্যে সেরকমভাবে ঠাকুরের ভিডিওটা করতে পারিনি, তাও যেটুকু পেরেছি করেছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর ঠাকুরকে মন্দিরের সামনে রেখে ঠাকুরটাকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে নিয়ে সবাই পতাকাটা দিয়ে দিল। তারপর দেখতে পাইনি ভিতরে কী হয়েছে, বা তারপর আমরা দেখিনি। ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। এখানে নাগরদোল্লা বসেছে, ব্রেক ডান্স, আরও অনেক রকমের নাগরদোল্লা বসেছে, খাবারের দোকান বসেছে। তো আমরা এখানে কানের দেখতে এলাম। এখানে খুব সুন্দর সুন্দর কানের কালেকশান আছে, নিউ নিউ সব ডিজাইন, খুব সুন্দর লাগছিলো কানেরগুলো। কিন্তু আমি কিছু এখান থেকে নিইনি, কারণ আমি কেনা কানে খুব একটা পরি না। তারপরে কাপ প্লেটের দোকানে চলে আসলাম। এখান থেকে দিদি কাপ আর কাঁচের গ্লাস নেবে বলে। তো দিদি আমাকে বলছিল ভিডিও করছিস তো, না হ্যাঁ করছি, ওটাই আমাকে দিদি বলতে আসলো, তো আবার চলে গেল। তো আমাদের কাঁচের গ্লাস আর কাপ নেওয়া হয়ে গেছে, দোকানদার কাকু প্যাক করে দিচ্ছে। তো দিদি কাপ আর কাঁচের গ্লাসটা নিয়ে নিল, তো আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে গেলাম জিলাপির দোকানে, দেখি গিয়ে গরম গরম জিলাপি ভাজছে। তো আমরা গরম গরম জিলাপি নিয়ে নিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, বেশি কিছু খাইনি গরমের মধ্যে, ঘুগনি খেলাম। আমি ঘুগনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, তো দিদিও ঘুগনি নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমরা দুই বোন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম ঘুগনিটাকে খেলাম। দিদি মেয়েকেও দিয়েছি, ওকে ভিডিওতে আনতে পারিনি। তারপর আমাদের খাওয়া হয়ে গেল। তো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।